এবং তাদের দোকান নিজস্ব বাজারে যে ব্যবসা রয়েছে সেখানে তিনি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। মাসিক বেতনে কাজ করতেন গ্রিল ওয়ার্কশপে, খেতেন আর ঘুমাতেন মালিকের 3 তলা বাড়িতে। পোশাক আশাকে চলতেন দোকান মালিকের পরিবারের সদস্যের মতোই, কিন্তু হঠাৎ করেই পেয়ে বসে টাকার নেশায়। এক পর্যায়ে মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য মালিকের শিশু সন্তানকেই অপহরণের সিদ্ধান্ত নেন। শেষমেশ করেনও সেটি, তবে সফল হননি, খেয়ে যান ধরা। এই সোনাবন্ধুর ঠাঁই এখন লাল দালানে। দর্শক, এতক্ষণ যার কথা বলছি তার নাম রাসেল। রাসেলের বাড়ি চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ বাজারের মদিনা গ্রিল ওয়ার্কশপে মাসিক বেতনে কাজ করতেন রাসেল। থাকতেন আর খেতেন ওয়ার্কশপ মালিক মেজবাউদ্দিনের 3 তলা বাড়িতে। 5ই মে রবিবার বিকালে মেজবাউদ্দিনের 7 বছরের নাতি সোহাইবকে হুন্ডায় চড়িয়ে ঘুরতে নেওয়ার ছলে করেন অপহরণ। রাতে ফোন করে মেজবাউদ্দিনকে জানান সোহাইবকে পেতে হলে 5 লাখ টাকা লাগবে। এরপরই সোহাইবকে খুঁজতে বের হন মেজবাউদ্দিনের পরিবার। ভিকটিমের যে আরাফাত হোসেন সোহাইব 7 বছর বয়স, তার নানাকে একটা নাম্বার থেকে ফোন দেয়। সেই ফোন নাম্বারে তিনি অপহরণজনিত কারণে তাকে টাকা চাওয়া সাপেক্ষে তাকে ফেরত দিতে মর্মে জানানো হয়। আমাদের কাছে তথ্য রয়েছে যে 5 লক্ষ টাকা, এবং এটা সঠিক কিনা যাচাই সাপেক্ষে আমরা অধিকতর তদন্ত সাপেক্ষে তাকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। পুলিশ জানায়, রাত 2টার দিকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চরফ্যাশনের গ্রিন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অপহরণকারী রাসেল ও শিশু সোহাইবকে উদ্ধার করা হয়। এই ব্যাপারে মামলা হয়েছে।